প্রতিষ্ঠিত আদর্শের সৈনিক, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়ার শক্তিশালী বিশ্বস্ত হস্ত, সেই নেতাদের কথা শোনার জন্য। শুধু আমি একটি কথাই বলবো, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন সিনিয়র নাগরিক হিসেবে, দেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমার বোধ, আমার বিবেচনায় সেটা হচ্ছে যেদিন থেকে শেখ মুজিব বহরা দিয়ে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা না করে চলে গেলেন পাকিস্তানে, সেই দিন থেকে আমরা অসহায় ছিলাম। জিয়ার ঘোষণা আমাদের উৎসাহিত করেছে, সাহসী করেছে। আমরা দেখেছি পাকিস্তানি আমলে তাদের সাথে আমাদের বাঙালি নেভাল ফোর্স, যে আমাদের সৈনিকরা, আমাদের ইতিহাস, আমাদের পুলিশ, আমাদের বেঙ্গল রেজিমেন্ট জিয়ার বিদ্রোহ ঘোষণার পর, জেনারেল জঙ্গিকে গ্রেপ্তার করার পর তারা রিভল্ট করে যুদ্ধ করেছে। আমরা সাহসী হয়ে যুদ্ধ চাপিয়ে পড়েছি। এই যুদ্ধে যারা তারা ছিলেন বিভিন্ন সেক্টরে, তার সাথে যোগ দিয়েছে আমাদের ছাত্ররা, আমাদের কৃষকের ছেলেরা। আমরা যুদ্ধ করে স্বাধীন করছি, কিন্তু ভারত এবং আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে তাদের বিজয় হিসেবে, তাদের যুদ্ধ হিসেবে তারা সবসময় মিথ্যা প্রচারণা করে এই ৭১ থেকে এই ২৪ পর্যন্ত তাই দেখে। কিন্তু সত্য এই, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়া এবং আমরা মুক্তিযোদ্ধা জনতা, ছাত্ররা এবং আর দেশে বাংলাদেশ খুবলে খুবলে করছে। বন্ধুগণ, জিয়ার সৃষ্টি বাংলাদেশ, জিয়ার সৃষ্টি বিএনপি, জিয়ার সৃষ্টি গণতন্ত্রের যে ধারা তিনি দিয়েছেন যখন তিনি এসছেন, তাকে আজকে মুক্তিযোদ্ধাদের যেমন দূর রাখতে হবে, মুক্তিযুদ্ধ পর্যন্ত তাদের পতাকা দিয়ে সেই বিএনপিকে, সেই বাংলাদেশ হেফাজত করার জন্য আমরা দায়িত্ব দিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বিএনপি এগিয়ে চলো, সবাই আছে। আর আগামী দিনে ইলেকশনে বিএনপি যেখানে কেন্দ্রীয় দিলে আমরা মুক্তিযোদ্ধার কোনো কথা নাই, তার পক্ষে নির্বাচন করবে ইনশাআল্লাহ। কবি কথা বলতে হয়, এ আছো জোয়ান হও আবওয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে, পাড়ি নিতে হবে। তাই আগামী প্রজন্মের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কোনো সুবুদ্ধির কোনো পরামর্শ থাকলে সিনিয়র মুক্তিযোদ্ধা যারা আছে তাদের পরামর্শ দেওয়ার জন্য আমাদের মঞ্চে বসে আছেন মোকার সাহেবের শিশুকালের বন্ধু, ৩-৪ বছর থেকে তার সঙ্গে সম্পর্ক, আজকে মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে গভীর সম্পর্ক ছিল, সে মিজানুর রহমান। তিনিও বলেছেন আমি পরামর্শ দিতে রাখবি। বক্তব্য রাখতে অনুরোধ করছে একটা তুফান ছাত্র নেতা, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, নোয়াখালী ৭ আসনের ধানের শীষের প্রার্থী, ৬বার তিনি এমপি হয়েছেন এবং প্রাক্তন বিরোধী দলের প্রাক্তন হুইপ জনাব আব্দুল ফারুককে বক্তব্য রাখতে অনুরোধ করছি। জনাব আব্দুল ফারুক। আজকের অনুষ্ঠানে আমার সহযোগিতার সভাপতি, যাকে অনেকদিন দেখেছি, যার একসময় অনুরোধ করে নাই ছাত্র দলকে বাংলাদেশের সুপরিচিত করেছে,